আপনার কাছে যাব, আলোচনা আবারও ফিরবো। আমরা এই মুহূর্তে একটু লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যেতে চাই। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান এসে পৌঁছেছেন এবং তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন। তার ফ্লাইট ছাড়বে ঠিক 12টায়, আমরা জানি। আমরা আসলে ছবিটা দেখতে পাচ্ছি যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সপরিবারে তারেক রহমান এসে পৌঁছেছেন এবং তার সফর সঙ্গী যারা আছেন তারাও লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেশ অনেকক্ষণ আগে থেকেই তারা এসে পৌঁছেছেন এবং তারা বাংলাদেশে রওনা করার জন্য যত নিয়ম কানুন আছে এয়ারপোর্টে সেগুলো তারা সম্পন্ন করবেন। এরপরে তারা ফ্লাইটের উদ্দেশ্যে ফ্লাইটে যাবেন এবং তাদের ফ্লাইট ছাড়বে, যেমনটা বলছিলাম, রাত 12টার দিকে ফ্লাইট ছাড়বেন এবং আগামীকাল প্রায় 12টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারেক রহমান এবং তারেক রহমানের সফরসঙ্গী, তার পরিবারের বাকিরা, তার সহধর্মিনী, তার কন্যা জাইমা রহমান সবাই সহ যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি এসে কিন্তু পৌঁছাবেন আগামীকাল 12টার দিকে। আমরা তেমন তথ্যগুলোই কিন্তু আমরা সেই তথ্যগুলো জানি এবং আমরা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এই মুহূর্তেই আমরা আসলে সেই তথ্যটি পেলাম এবং আপনাদেরকেও দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি সপরিবারে এসে পৌঁছেছেন এবং আর কয়েক ঘন্টার 2 ঘন্টাও নয়, 2 ঘন্টাও বাকি নেই। এরপরে কিন্তু তারেক রহমানের পরিবারকে বহনকারী যেই ফ্লাইটটি আছে সেটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসবে এবং তারপরে আমরা যেমনটা জানি যে এইদিকে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু অনেকটা অপেক্ষা করে আছেন। তারেক রহমান প্রায় 1.5 যুগের অপেক্ষার অবসান, নির্বাসিত জীবন শেষে তিনি দেশের উদ্দেশ্যে ফিরবেন এবং আমরা জানি যে কাল রাজধানী 300 ফিটের এলাকায় তারেক রহমান এসে জনগণের উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই জন্যও কিন্তু অনেকে অপেক্ষা করে আছেন। তার এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক প্রত্যাবর্তন বলছেন সবাই এবং সবার নজর তাই এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের দিকে, যে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান কখন পৌঁছবেন এবং সেই অপেক্ষার অবসানও হলো। হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান সপরিবারে এসে পৌঁছালেন, সেই দৃশ্যটিও আমরা আসলে দেখলাম, দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম। দর্শকদের যেই অপেক্ষা, উৎকণ্ঠা, সেটি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা সেই চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান, সপরিবারে তিনি পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী জুবাইদা রহমান, তার সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমান এবং তার সঙ্গে আরও বেশ অনেক সফর সঙ্গী রয়েছেন এবং সফর সঙ্গীরা কিন্তু আমরা দেখেছিলাম বাংলাদেশ সময় রাত 9টা কিংবা 8টার দিকেই কিন্তু তারা সেখানে পৌঁছানো শুরু করে, তারেক রহমানের জন্য অপেক্ষা করা শুরু করে এবং এরপর থেকে অপেক্ষা ছিল যে তারেক রহমান কখন সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেই অপেক্ষার অবসানও ঘটল। তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছালেন কিছুক্ষণ আগেই, বলা যায় 10টা 15-র দিকে, সোয়া 10টার দিকে কিন্তু দেখতে পেলাম আমরা তারেক রহমান কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছালেন। এরপরে ইমিগ্রেশনের যত নিয়মকানুন আছে সেগুলো সম্পন্ন করবেন পুরো পরিবার সহ তিনি এবং সেই ইমিগ্রেশনের নানান নিয়মকানুন সম্পন্ন করেই কিন্তু তারপরে ফ্লাইটে উঠবেন। তারপরে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে সোয়া 12টার দিকে এবং ফ্লাইট কিন্তু আমরা জানি যে আগামীকাল এসে পৌঁছাবে এবং সিলেট হয়ে তারপরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং বাংলাদেশের মানুষের সবারই অপেক্ষা যে কখন হিথ্রো বিমানবন্দর থেকে সেই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে এবং কখন এসে বাংলাদেশে পৌঁছাবে। তার জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ, বিএনপির নেতাকর্মীরা সবাই অপেক্ষা করছেন এবং একই সঙ্গে আরও একটি বিষয়ে যদি জানিয়ে রাখি, তারেক রহমান যেমন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেছেন, সেখান থেকে রওনা করছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা, শুধু বিএনপির নেতাকর্মীরা বললেও ভুল হবে, সাধারণ অনেক মানুষও কিন্তু বিভিন্নভাবে আসার চেষ্টা করছেন ঢাকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি সারাদিনই ঢাকামুখী মানুষের ঢল, তারাও এসে আসছেন তারেক রহমানকে দেখার জন্য। দীর্ঘ 17-18 বছর পরে অনেকে দেখছেন, আবার যারা এই প্রজন্মের আছে তারা আসলে অপেক্ষা করছেন যে তারেক রহমানকে দেখার জন্য। তারা কখনো সামনাসামনি যাদের তারেক রহমানকে দেখার সৌভাগ্য হয়নি, তারা সেই জন্য আসলে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য এবং সেটাই বলা যায় যে সময় যত বাড়ছে তারেক রহমানের জন্য অপেক্ষাও যেন আরও ফুরোচ্ছে না, বলা যায় আরোটা বাড়ছে এবং আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের আগমন। সেই ছবিটি আমরা সময় টেলিভিশনের দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানবন্দরের যে কার্যক্রম থাকে, ইমিগ্রেশনের যে কার্যক্রম থাকে, যে সকল নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুনগুলো তিনি কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন করার চেষ্টা করবেন। কিছুক্ষণের মধ্যেই
চেষ্টা করবেন। আমরা সেই ছবিটি আসলে দর্শকদের দেখানোর চেষ্টা করছি। দর্শকদের যে অপেক্ষা উৎকণ্ঠা যে তারেক রহমান কখন আসবেন, আমরা সেই বিষয়টি আসলে দেখছি। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইমিগ্রেশনের যত কার্যক্রম আছে সেই কার্যক্রম সম্পন্ন করা শুরু করেছেন তারেক রহমান। কিছুক্ষণ আগে 10:15-র দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান। তার বাসা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেছেন 10:15-র দিকে। আমরা তখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সময় টেলিভিশনের পর্দায় যে তারেক রহমান তার পরিবার সহ হিথ্রো বিমানবন্দরে এসেছেন এবং ইমিগ্রেশনের নানান প্রক্রিয়ার জন্য, নানান ধাপের জন্য আসলে বেশ কিছুক্ষণ সময় দরকার হয়। সেই ধাপগুলোই এখন তারেক রহমান তার পরিবার সহ সম্পন্ন করবেন এবং আমরা এখন দেখতে চাচ্ছি যে তিনি ইমিগ্রেশনের কার্যক্রমের জন্য আসলে সেখানে ঢোকার চেষ্টা করছেন এবং আমরা সেই দৃশ্যটি দর্শকদের দেখানোর চেষ্টা করছি। এবং যেমনটা বলছিলাম যে তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে, যেখান থেকে তাকে বহনকারী ফ্লাইটটি ছেড়ে আসবেন, সেখানে তিনি প্রবেশ করেছেন 10:15টার দিকে, বাংলাদেশ সময় রাত 10:15টার দিকে তিনি সেখানে প্রবেশ করেছেন এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম যে তিনি ইমিগ্রেশনের যে কার্যক্রম আছে সেগুলো সম্পন্ন করবেন এবং তার পরিবারের যারা আছেন তাদেরকে প্রথমে তিনি ইমিগ্রেশন পার করার জন্য এগিয়ে দিয়েছেন। তারপর তিনি আসলে তার যে নেতাকর্মীরা আছেন, তার সঙ্গে যারা সফর সঙ্গে আছেন, তারাও অনেক আগে থেকেই এসেছিলেন। এরপর তারেক রহমানকেও আমরা দেখছি সময় টেলিভিশনের পর্দায়, আমরা দেখানোর চেষ্টা করছি যে তিনি ইমিগ্রেশনের সব কার্যক্রম সম্পন্ন করবেন। সম্পন্ন করে তারপরে তার ফ্লাইটটি, যেটা কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম, রাত 12:15টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়ে আসবে এবং এই দিকে বাংলাদেশে আসলে মানুষের অপেক্ষার পালা শেষ হচ্ছে না। সবারই অপেক্ষা কিন্তু বাড়ছে যে কখন হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছাড়বে এবং কখন এসে এখানে পৌঁছাবেন। তারেক রহমান চেক ইন করেছেন। আমরা সর্বশেষ যে তথ্যটি দেখলাম, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান 10:15টায় এসে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন পরিবার সহ এবং চেক ইন করেছেন। আমরা সেই বিষয়টি দেখলাম।